আপনার পাশে লেখা আছে এক কোম্পানির নাম, কিন্তু কাজ করছেন অন্য কোম্পানিতে। কেউ হয়তো বলছে কাজ করো, ধরা পড়বে না। আবার কেউ বলছে সবাই তো করে। কিন্তু জানেন কি, এটা করতে গিয়ে আপনি হতে পারেন জেলখানার অতিথি বা ব্ল্যাকলিস্টের শিকার। আজ জানবেন মালয়েশিয়ার এক কোম্পানির হয়ে আরেকটিতে কাজ করা বৈধ কিনা, কি সমস্যা হতে পারে, ধরা পড়লে কি হয় এবং এই জিনিসের সঠিক সমাধান কি। মালয়েশিয়ার ভিসা বা পাসে কোম্পানির নাম থাকে কেন? যখন কেউ মালয়েশিয়ায় কাজের বিষয় ওয়ার্ক পারমিটে আসে, তখন সেই পাসে বা ভিসায় নির্দিষ্ট একটি কোম্পানির নাম ইস্যু করা হয়। মানে আপনি শুধু ওই কোম্পানির অধীনে বৈধভাবে কাজ করতে পারবেন। আপনার আইডি, পাসপোর্ট বা ইমিগ্রেশনের সিস্টেমেও ওই কোম্পানির নাম রেকর্ড করা থাকে। তাহলে অন্য কোম্পানিতে কাজ করলে কি হয়? অন্য কোম্পানিতে কাজ করাটা সম্পূর্ণ অবৈধ, যদি না সরকার থেকে প্রপার অনুমতি থাকে। এই অপরাধকে মালয়েশিয়া বলা হয় ওয়ার্কিং উইদাউট প্রপার অথরাইজেশন, মিসইউজ অব ওয়ার্ক পারমিট। কি ধরনের শাস্তি হতে পারে? মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী যদি আপনি নিজের কোম্পানি বাদ দিয়ে অন্য কোম্পানিতে কাজ করেন, এক্ষেত্রে জরিমানা 1 থেকে 10,000 রিঙ্গিত হতে পারে এবং 6 মাসের জেল, দেশে ফেরত পাঠানো হবে। এছাড়া ব্ল্যাকলিস্ট করতে পারে 2 থেকে 5 বছর বা আজীবনের জন্য। যে অবৈধভাবে কাজ নিচ্ছে তাকেও বড় শাস্তি দেওয়া হয়। এই সমস্যা কোন সেক্টরে বেশি দেখা যায়। কনস্ট্রাকশন, এক কোম্পানি থেকে এনে অন্য প্রজেক্টে পাঠানো হয়। ক্লিনিং বা কন্ট্রাক্ট ওয়ার্ক, নাম এক জায়গার কিন্তু কাজ করছে অন্য জায়গায়। রেস্টুরেন্ট, কিচেন, পাস হচ্ছে হোটেলের, কাজ করছে ক্যাফেতে। সাবকন্ট্রাক্ট এজেন্ট ভিত্তিক কাজ, যেখানে লোকজনকে এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে ভাড়া দেওয়া হয়। যদি ইমিগ্রেশন বা পুলিশ ধরা দেয়, তখন কি হয়? হঠাৎ রেট হলে আপনার পাস চেক করবে, সিস্টেমে দেখে আপনি কোন কোম্পানি। আপনি অন্য কোম্পানিতে থাকলে ইলিগেল ওয়ার্ক হিসেবে ধরা হবে। আপনি ও আপনার বর্তমান কাজদাতা উভয়ই বিপদে পড়বেন। অনেকেই বলবে সবাই তো করে, সমস্যা কি? এই সবাই করে কথাটা অনেকেই সর্বনাশ করেছে। আপনি যে কাজ করছেন সেখানে যদি রেট হয় বা কেউ অভিযোগ করে বা আপনার আগের কোম্পানি আপনার বিরুদ্ধে অভিযোগ করে, তাহলে আপনার আর রক্ষা নাই। আইনে অন্যরা করে এই অজুহাত চলে না। প্রমাণ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। তাহলে কি উপায়ে অন্য কোম্পানিতে কাজ করা যায়? হ্যাঁ, কিছু উপায় আছে যেখানে আপনি আইন মেনে কোম্পানি বদল করতে পারেন। অপশন 1, কোম্পানি ট্রান্সফার, চেঞ্জ অফ এমপ্লয়ার। বর্তমানে কোম্পানি যদি রাজি হয় রিলিজ লেটার দিতে, নতুন কোম্পানি যদি স্পন্সরশিপ দিতে চায়, ইমিগ্রেশন অনুমোদন দিলে, তখন আপনি বৈধভাবে কোম্পানি পরিবর্তন করে কাজ করতে পারবেন। অপশন 2, রিক্যালিব্রেশন, সরকারি প্রোগ্রাম, মানে নির্দিষ্ট সময়ের জন্য সরকার অনুমতি দেয় কোম্পানি পরিবর্তনের জন্য, তখন আপনি নতুন কোম্পানিতে জয়েন করতে পারেন। এই প্রোগ্রামের মেয়াদ ও নিয়ম সময়মতো জানতে হয়। সবসময় অফিসিয়াল ওয়েবসাইট বা দূতাবাস থেকে নিশ্চিত হয়ে কাজ করবেন। আপনি যদি এখনই অন্য কোম্পানিতে কাজ করে থাকেন, কি করবেন? নিজের বর্তমান অবস্থার স্ট্যাটাস জানুন। আপনার পাস কি এখনো অ্যাক্টিভ? কোন কোম্পানির নামে? যদি ভুল হয়ে থাকে, দ্রুত কোম্পানি চেঞ্জ করার পদক্ষেপ নিন। রিলিজ লেটার নতুন কোম্পানিতে চুক্তি জোগাড় করুন। পালিয়ে না বেরিয়ে সঠিক পথে থাকুন। যেকোনো সময় অভিযান বা রিপোর্টে আপনি ধরা পড়তে পারেন। ভবিষ্যতের জন্য টিপস: যদি আপনি বিপদে না পড়েন, চাকরিতে যোগ দেওয়ার আগে চুক্তি চেক করুন। কোম্পানির নাম আপনার পাশে আছে কিনা মিলিয়ে দেখুন। কারো কথায় কাজ বদলাবেন না। নিজের কাগজ চেক করে নিন। আর এই কোম্পানিতে যেতে হলে রিলিজ লেটার ছাড়া যাবেন না। নিজের কপি কাগজ সবসময় মোবাইলে স্ক্যান করে রাখুন। প্রবাস জীবন কঠিন, কিন্তু ভুল করলে আরো কঠিন হয়ে যায়। এক কোম্পানির হয়ে আরেকটিতে কাজ করলে সাময়িকভাবে টাকা হয়তো বেশি পাবেন, কিন্তু ধরা পড়লে সবকিছু হারাতে হতে পারে। সম্মান, স্বাধীনতা, ভবিষ্যৎ। আশা করি আজকের ভিডিও আপনাকে সচেতন করবে। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার অভিজ্ঞতা জানিয়ে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন এমন দরকারি আপডেট পেতে।